আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। তোমার প্রিয় বন্ধুরা, তো আজকে পার্ট 2টা নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা পার্ট 1টা দেখেছেন। তো চলেন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে রাখি। হয়তো আপনারা আমার ভিডিও পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পান, অনেক রকম, যেরকম গাড়ি যাওয়া, অন্য কোনো মানুষের কথা বলা। তো বলে দিই বন্ধুরা, ইতিমধ্যে আমি নিজের কাজকর্ম করি, তার সাথে কোনো সময় ফ্রি হয়ে আমি আপনাদের বলা কাহিনী প্রকাশ করি আপনাদের সামনে। তো আমার কাছে তেমন কোনো মাইক বা মোবাইল ভালো নেই, সেট আপ, তো এই জন্য এগুলো হয়। আমি চেষ্টা করছি আগামীতে এসব সাউন্ড আপনারা শুনতে পাবেন না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি এসব জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলেন ভিডিও শুরু করি। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠি অনেক লেট করে, মিনিমাম 10টা বাজে যায়। ঘরে যা দেখি মাও চলে এসেছে। মা আমায় জিজ্ঞেস করে, তো এখনও টিউশন যাসনি? আমি মাকে বলি, না, আমার উঠতে লেট হয়ে গেছে। মা আমার মুখ দেখে ঠিকই বুঝতে পারে যে রাতে আমার ঘুম হয়নি। মা আমায় জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? দুদিন ধরে তো তোকে দেখছি কেমন যেন ব্যবহার করছিস তুমি। আমি বলি, ও কিছু না, এমনি। মায়ের মনে সন্দেহ জেগে যায়, কিছু তো একটা হয়েছে, কারণ আমি কখনো এরকম ব্যবহার করিনি। এভাবেই সেদিনটাও কেটে যায়। সেদিন রাতেও কিছু ভয়ঙ্কর দৃশ্য আমার সামনে আসে, আর আমার ঘুম হয়নি। দুদিন ঘুম না হওয়ার আমার চোখের নিচে কেমন কালচা দাগ পড়ে গেছে, সেটা দূর থেকে এবং সামনে থেকে দেখলে স্পষ্ট বোঝা যায়। এই জিনিসটা মা ঠিক নোটিস করে। একদিন বিকালে আমি স্কুল থেকে আসার পর মা আমাকে নিজের কাছে ডাকে, ডেকে আমার হাতটা ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলে, দেখ, এবার যদি মিথ্যা কথা বলিস তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যায়। আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা সোজাসুজি উত্তর দে, বল তোর কী হয়েছে। আমার মায়ের এই রূপ দেখে অনেকটা ভয় লেগেছে। জানি না কেন আমার ভেতরে হৃৎপিণ্ডটা যেন বেড়ে উঠছে। মা বলে, দেখ, ঘাবড়াস না, যেটা হয়েছে পরিষ্কার করে বল। আমি কিছু না লুকিয়ে পুরোটা বলে ফেলি। মায়ের চোখ যেন কপালে উঠে যায়। মা বলে, তুই এটা কী করেছিস? আমি বলি, মা, আমি ভুল করে ফেলেছি। মা বলে, তুই সব কোথায় দেখলি? আমি মাকে কিছু বলি নাই, বললাম এমনি করেছি। মা তখন কিছু না বলে ঠিক আছে, বিকালে আমার সাথে এক জায়গায় যাবে, যিনি আমার নানাজান ছিলেন। তো আমি ঠিক বিকালে খাওয়া দাওয়া করে 4টের দিকে বেরিয়ে পড়লাম আমি আর মা। একটু সময় যেতেই ওখানে পৌঁছে গেল। দেখলাম একটা ঘরে অনেক লোক নিজের সব প্রবলেম নিয়ে, নিজের সব প্রবলেম, যাদের এসব প্রবলেম আছে তারা ওখানে দেখাতে এসেছে। আমার নানাজান পেশায় একটা হুজুর সাহেব, এসব জিনিসের টোটকা করে থাকে, যেরকম তাবিজ দিয়া, পানি পড়া দিয়া, নানা ধরনের। আপনারা আগে ওয়েস্ট বেঙ্গলে থাকতে বা থাকেন তাহলে আপনারা জানবেন এসব জিনিস কি। তো তাদের রোগ হয়ে যাওয়ার পর তারা একে একে চলে যায় ঘর থেকে। আমার মাকে দেখে নানাজান বলে, তুই এসেছিস? মা বলে, হ্যাঁ। বলে, কি হলো? কালকেই তো ঘুরে গেলি। মা বলে, কেমন আছে আপনার শরীর? বলে, ঠিক আছে, এখন আল্লাহর রহমতে ভালো আছে। বলে নানাজান বলে, ও, বাবুকে নিয়ে এসেছিস? মা বলে, হ্যাঁ। তখন নানাজান বলে, বল কি হয়েছে। মা সব কথা নানাজানকে খুঁচিয়ে বলে। নানাজান এই কথাটা শুনে যেন কেমন থমকে গেল। নানাজানের মুখ থেকে স্পষ্ট মনে হচ্ছে যে কোনো ভয়ঙ্কর জিনিস তিনি অনুভব করতে পারছে। মা আমাকে ঘর থেকে চলে যেতে বললো, বাইরে বস। আমি বাইরে বসি। ওরা দুজনে ভেতরে কি কথা বলছে ঠিক আমি শুনতে পারছি না। এরকমই আধ ঘন্টা থেকে 40 মিনিট কেটে যায়। মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, চল। মায়ের হাতে কিছু জিনিস ছিল যেটি হয়তো নানাজান আমাকে দিয়েছিল, যেরকম তাবিজ, পালা, পানি পড়া, তেল পড়া ইত্যাদি জিনিস।
আমি মাকে জিজ্ঞাসা করতে মা আমাকে কিছু বলে না, বলে চুপ করে চুপ, কোনো কথা বলবি না। ঘরে এসে মা আমার হাতে একটা তাবিজ বেঁধে দেয় আর গিলাসে একটু পানি দিয়ে খেয়ে নিতে বলে, আর অল্প কিছু পানি নিজের চোখে মুখে এবং গলার নিচে লাগাতে বলে। তখন দেখি নানি আর মা কি কথা বলছে। কথাটা ঠিক স্পষ্ট না বুঝে গেলেও আমি হালকা বুঝতে পারছি। মা ঠিক এভাবে বলছিল যে নানাজান যেটা বলেছে সেটা খুবই ভয়ঙ্কর। ও যে কাজটা করেছে সে কাজটা কোনো মানুষের ওপরে সম্ভব নয় করা। ও সাধনা করে তাকে ডেকে এনেছে নিজের কাছে, আর সেই জিনিস ওর কাছ থেকে এত সহজে যাবে না। আর সে যদি এইভাবেই চলতে থাকে তাহলে ও আর বেঁচে ফিরবে না। এই কথাটা শুনতেই যেন আমার বুকের ভেতরটা কেমন হয়ে যায়। আমার বুকের ভেতরে এক পলকে থমকে যায় যে আমি এটা কি করলাম। আমি কি আদেও কোনো ভুল কাজ করে ফেলেছি? না, মাকে কথাটা জিজ্ঞাসা করতেই হবে। আমার মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আমি যেন কেমন হয়ে যাচ্ছে দিনকে দিন। আমার শরীর রোগা হয়ে যাচ্ছে, কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, রাতের ঘুমও উড়ে গেছে। আমি মায়ের কাছে যে অনেক রিকোয়েস্ট করলাম, পায়ে হাতে ধর। মা বললে এসব কথা তোকে জানাতে বারণ করেছে, তাও আমি বলছি। তুই যে জিনিসটা করেছিস ওটা কোনো আত্মা না। তুই তার আত্মাকে নিজের কাছে ডেকেছিস, আর এসব তারাই করে যারা আত্মাকে নিয়ে খারাপ কাজে ব্যবহার করে, এবং তো কিছু না জানতেই কাজটা করেছিস। যারা করে তারা অনেক সাধনা করে তার দিকে লাভ করতে হয়। তুই ওকে বশ করতে গেছিলি, কিন্তু ঘুরিয়ে তুই ওর কাছে বস হয়ে গেছিস। আমি বললাম কি কি হবে এবারে? বলছি কিছুই হবে না, যদি এই জিনিসটা না ঠিক করি তাহলে তুই আর বাঁচতে পারবি না। ও তোর আত্মাকে নিবে তবে ছাড়বে। ভয়ে যেন আমার সব ঠান্ডা হয়ে গেল। আমি বললাম তার মানে? মা কষ্ট করে বলল তার মানে এটাই যে ও তোর কাছ থেকে এত সহজে যাবে না। আর যেগুলো ঘটছে সেগুলো একটা সত্যি, কোনো মিথ্যা কথা না, আর তোর কাল্পনিক না। মা বলে তুই যে মূর্তিটা করেছিস সেটা কোথায়? আমি বলে আমি অনেকদিন আগে পানিতে ফেলে দিয়েছি। মা বলে এটাই তুই সব থেকে বড় ভুল করেছিস। আমি বললাম কেন? মা বললো ওটাকে জ্বালিয়ে দিতে হতো, তাহলে সেও তার সাথে চলে যেত। তুই ওকে আস্ত ছেড়ে দিয়েছিস, আর তুই যখন ওর সমস্ত জিনিস নিয়ে এসেছিলি তার সাথে ও এসেছিল, আর আজকে তুই ওর হাতে পড়ে গেছিস। নানাজান যেটা বলেছে সেটা এরকম পরিস্থিতি নানাজানের সামনে কখনো আসেনি। ও অনেক কিছু নিজের জীবনে দেখেছি, কিন্তু এরকম না। মা বললো যে কটা বলবো ধ্যান দিয়ে শুনবি, করার চেষ্টা করবি, ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে। এভাবেই রাতটা কেটে যায় আমার। তারপর দিন সকালে প্রচুর জ্বরে আমি উঠতে পারি। কেন জানি মনে হচ্ছে আমার বুকের ওপরে কোনো মানুষ চেপে আছে, আমাকে থমকে ধরে আছে। আমি চেষ্টা করলেও কিছু বলতে পারছি না, নিজের হাত পা নাড়াতে পারছি। এসব মা দেখে একটা ডাক্তার দেখে নিয়ে আসে। ডাক্তারে বলে আমি কোনো রোগের ছায়া পাচ্ছি না, কিন্তু সে কিছু ওষুধ দেয় খেতে। এভাবেই দীর্ঘ 15 দিন কেটে যায়। আমার শরীর দিনকে দিন খারাপ হতে থাকে। খারাপ হওয়ার পর মা আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কিছু রিপোর্ট করায়, রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না। রিপোর্ট তো নর্মাল, তাহলে এসব হচ্ছে কেন? ডাক্তারও ঠিক বুঝে উঠতে পারে না। তখন একটা ডাক্তার পুরাতন এসে বলে, দেখেন আমার মনে হচ্ছে যে এসব জিনিস ডাক্তারে এবং আমাদের ওপর সম্ভব নয়। তোমার ছেলেকে কোনো ভালো মৌলবি এবং কারির কাছে নিয়ে যাও। মা ঠিকই বুঝতে পারে যে এসব ডাক্তারের ওপর সম্ভব নয়, এটা ডাক্তারের কাজ নয়। মা আমাকে নানাজানের কাছে নিয়ে যায়। নানাজান দেখে বলে এই জিনিসটা আমার প্রতি সম্ভব নয়, আমি করতে পারবো না। নানাজান একটা লোকের ব্যাপারে বলে, তিনি অনেক জ্ঞানী এবং অনেক আমলালা মানুষ। মা পরের দিন সকালে আমাকে তার কাছে নিয়ে যায়। আজও একটা জিনিস, আমি তার কাছে যেতেই সে যেন ঠিক বুঝতে পেরে গেছে আমি আসব। সে আমার নাম ধরে ডাকে। আগে আমি কখনো তার কাছে যাইনি। সে বলে, রকি এখানে বসো। আমার মা কিছু বলতে যাবে তার আগে তিনি বলে ফেলেন, কিছু বলার দরকার নেই, আমি সব জানি। মা ঠিক বুঝতে পারে তিনি অনেক আমলালা মানুষ। তিনি আগে থেকে জেনে গেছে যে আমরা আসছি।
দেখেন, আপনাদের মনে প্রশ্ন হবে, সে জানলই বা কী করে? আমি কিছু বলে দিই, দুনিয়ায় আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নেই। দুনিয়ায় সব কিছু আল্লাহর ওপরই এবং সব কিছু আল্লাহর হাতেই। কিন্তু আল্লাহ কোরআন এবং কিতাবে এমন কিছু তাকত দিয়েছে যেটা মানুষ হাসিল করলে সে অনেক কিছুই হাসিল করতে পারে। তাকত দুটো জিনিস ছাড়া, এক জন্ম, এক মৃত্যু, এটা আল্লাহর হাতে। তাই কোনো রকম ভাববেন না যে মানুষের হাতে সব তাকত এবং সব কিছুই সম্ভব। আল্লাহ কিছু তাকত দিয়েছে, এটি আপনি ব্যবহার করতে পারেন ভালো কাজ। এবং নিজেকে ক্ষুধা দাবি করাটা একটা নাজায়েজ কাজ এবং এটা একটা জিনা গুনাহ, যার কোনো মাপ নেই। তো আপনারা এরকম কোনো জিনিস করতে যাবেন না। যদি কোনো তাকল এবং আমল হাসিল করতে পারেন তো সেটি ভালো কাজে এবং মানুষের ভালো কর্মতে লাগাবেন ইনশাআল্লাহ। তিনার কাছে যেতেই তিনি আমার মাথায় হাত দেয়, বলে, বাপ তুই কী কাজ করেছিস? আমি বলি, আমি ভুলবশত করে ফেলেছি। বলে, আমি অনেক রকম রোগ সামলেছি, কিন্তু তোর মতো রোগ প্রথম। তুই কোথায় এসব শিখলি? মা বলে, সব সত্যি কথা বলবি, কোনো কিছু লুকোবি না, নাহলে আমি কিছু করতে পারবো না। আমি না চাইতেও কিছু সত্যি কথা বলে দিই। অনেক দিন আগে আমি রাস্তার ধারে একটা বই কুড়িয়ে পেয়েছিলাম। যেই বইটা কেমন একটা আলাদা রকম বই, ভয়ভীত। আমি সবটা খুলে বলি যে ওই বইটাতে অনেক কিছু লেখা ছিল। যেরকম লেখা ছিল কালা জাদুর ব্যাপারে। আমি বইটা পড়ে দেখি যে এরকম মূর্তি করে তার সামনে বলি দিলে তুমি একটা আত্মা হাসিল করবে, আর সেই আত্মাই তোমার সব কাজ করে দেবে। তো আমি সেরকম হাসিল করতে গিয়েই এই জিনিসটা করে ফেলি। আমাকে বলে, বইটা কোথায়? আমি বলি, কয়েকদিন হয়েছে বইটাকে আমি খুঁজে পাচ্ছি, যেখানে রেখেছিলাম সেখানেও নেই। তিনি মুচকি হেসে বলে, তুমি অনেক ছোটো আছো, তুমি নিজের শরীর বন্ধ করতেও জানো না, আর তোমার অনেক কিছু শেখার আছে। তুমি যদি এসব শিখতেই চাও তা ভালো কোনো মৌলবীকারীর কাছে যে আমল করা শেখো। এসব খারাপ কাজে নিজেকে ওয়েস্ট করো না, এগুলো খুবই খারাপ। তিনারা তোমার কিছু না করতে পারলো তোমার পরিবারকে শেষ করে দেবে। আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, আমি আগে থেকে এসব করব না। তিনি বলে, তুমি আজ রাতটা আমার কাছেই কাটাও, আমি আজকে রাতেই তোমার সব প্রবলেম সলভ করব। মা হেসে বলে, দেখেন, আমার একটা মাত্র ছেলে, ভুলবশত কাজটা করে ফেলেছি, মায়ের চোখে জল। তা দেখে আমারও মনটা কেমন যেন হয়ে গেল। আমি মাকে সুখ দেওয়ার উপলক্ষে মাকে দুঃখ দিচ্ছি। আজ আমার জন্য মাকে এত হয়রানি ছোটাছুটি করতে হচ্ছে। বলল, ঠিক আছে মা, তুমি এখানেই বসো, আজ রাতে আমি সব ঠিক করে দেব। এইভাবেই সময় কেটে গেল। অনেক লোক তিনার কাছে আসে যায়, সবই আমি উঠোনে বসে দেখি। বসত 11টা বেজে যায়। তিনারা আমাকে খাওয়া দাওয়া দেয়, আমরা খাওয়া দাওয়া করি। তারপরে আমাকে তিনি ডাকে একটা বন্ধ ঘরে, আমার মা, আমি আর তিনি কিছু বই এবং কিতাব পড়তেই যেন পুরো ঘর তার থমকে যায়। আমার শরীরে যেন সব লোম ঠাড়ো হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়ে যায়। আমার মা চুপ করে একটা কোণে বসে সবই দেয়। বার থেকে যেন জানলাগুলো কেউ ঠুকছে, দরজাটা যেন দরাম করে খুলে গেল। তখন তিনি আমাকে বলে, বাপ, ভয় পেও না, এখন যেটা তুমি দেখতে চললে সেটা একটা বাস্তব। চুপচাপ এখানে বসবে, কোনো কথা বলবে না। আমি বললাম, ঠিক আছে। তিনি আমার হাতে একটা তাবিজ দেয়, বলে এটাকে টিপে ধরবে আর এটাকে মুঠোটা খুলবে না। আমি ঠিক তার মতোই কাজ করি। দেখে একটা কালো ছায়া যেন দরজার ভেতর থেকে বেরিয়ে এসে চিৎকার করে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, ঠিক এরকম। আমি ঠিক বুঝতে পারি সেই আত্মাটাই যে আত্মাটা আগামী রাতে আমাকে ভয় দেখিয়েছে। তিনি মুখে প্রশ্ন করে যে, তুই কেন এর পিছু লেগেছিস? আত্মাটা হালকা হেসে জবাব দেয়, আমি ওকে পরিষ্কার করেছি, আমি তো ঠিকই নিজের কাজে ছিলাম, ওই তো আমাকে নিজের কাছে ডেকে এনেছে। বলে, দেখ, এখন বাচ্চা আছে, না বুঝে কিন্তু কাজ করে ফেলেছে, ছেড়ে দে আর চলে যা। বলে, চলে যাব? আমি তোকে না নিয়ে যাব না, আর তুই আমাকে আটকাতেও পারবি না, আর তুই যদি আমাকে আটকাতে যাস তা আমি তোর পরিবারকেও শেষ করে দেব। আমার মা ওখান থেকে চোখের জল ফেলে আর বলে, তুমি ছেড়ে দাও ওকে, আমার একমাত্র সন্তান। আমার মাকে তিনি থমকে বলে,
চুপ, আমি তোর সাথে কোনো কথা বলি না। আমি ছাড়তে আসিনি, আমি নিতে এসেছি। তোর বেটা আমাকে নিচে ডেকেছে, আমি ওর কাছে আসেও নাই, যাইও না। ও নিজেই আমার ব্যবহার করার জিনিস নিয়ে এসে 7 দিন মূর্তি পুজো করে বলি দিয়ে আমাকে ডেকেছে। আমার কিচ্ছু করার নেই, যতক্ষণ না আমি ওকে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে মুক্তি পাবো না। এটা শুনেই যেন আমার মায়ের চোখ কপালে উঠে যায়, চোখের লই পড়তেই থাকে। আমার মাকে তিনি বলেন, চুপ করে বসেন মা, আমি সব ব্যবস্থা করছি। তিনি বলে, দেখ তুই যদি সোজাভাবে না যাস তাহলে আমি বাধ্য হয়ে অন্য কিছু করব। বলে যা করার করে। তিনি একটা বইয়ের কিছু সূরা পড়তেই যেন সেই আত্মাটা চিৎকার করতে লাগে। পুরো শরীর আমার ঠান্ডা, বাইরে কেউ কোথাও নেই, হালকা ঠান্ডা হওয়া সেই দৌড়টা দিয়ে আমার শরীরে আসছে। আমার মাথার উপরে সেই ছায়াটা ভোর ভোর করছে, আর তিনি সেই দোয়াটা পড়ে যাচ্ছে। পড়তেই পড়তেই তিনি চুপ হয়ে যায়। সেই আত্মাটা বলে, ছেড়ে দে আমায়, আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাবো ওর কাছ থেকে। বললো, অত সহজে আমি তোকে ছাড়বো না, তুই কোনো আত্মা না, তুই এখন পেট হয়ে গেছিস। আমি যদি একেও ছেড়ে দিই আর তোকেও ছেড়ে দিই তা তুই আবার অন্য মানুষের সাথে এরকম করবি, আর আমি চাই না তুই কোনো মানুষকে পরিশান করিস। তখন তিনি তিনার কাছ থেকে পাশে একটা কাঁচের বোতলে কিছু সর্ষে, একটা গজাল আর একটা কাঁচা লঙ্কা ওই বোতলে ভরে। বোতলটা সামনেই রাখতে যেন পুরো কালো ধোঁয়াটা এসে বোতলে ঢুকে যায়। আমি দেখি আমার মাথার ওপরে কিচ্ছু নেই, সে বোতলে বন্ধ। তিনি বোতলের মুখে একটা কাঠের সিপি দিয়ে সেটাকে বন্ধ করে পরই আমাকে বলে, তুমি এবার হাতের মুঠোটা খুলো। হাতের মুঠোটা খুলে দেখি সে কাগজটা আমার হাতে আর নেই, যিনি সেটা আমায় প্রথম দিয়েছিল। তার মানে আমার শরীর থেকে সব কালো জিনিস চলে গেছে। আমার মাকে বলে, যাও মা, তোমার ছেলেকে নিয়ে যাও, আর কোনো ভয়ের কারণ নেই, সে ঠিক হয়ে গেছে। আর হুজুর আমাকেও বলে, যদি তোমার এসব শিখতে ইচ্ছা করে তো তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের লেখা এবং বলা আসমানি কিতাব পড়বে, এতে অনেক জিনিস আছে তোমার শেখার মতো। আর তার প্রথমে নিজের শরীরটাকে বন্ধ করার চেষ্টা করো। আমি তোমাকে শিখতে বারণ করবো না, কারণ মানুষ যত শিখবে তত জানবে। আর প্রত্যেক মুসলমানের এসব শেখা জায়েজ আছে, কিন্তু কোনো খারাপ কাজে এবং কোনো খারাপ নিয়তে এসব কাজ করবে না। আমি মাথা নুড়িয়ে বললাম, ঠিক আছে, আমি আগামীতে এসব করবো না। আমরা চলে যেতেই মা বলে, এটাকে কি করবেন আপনি যেটাকে বন্ধ করলেন? বলে, এটা আমি কোনো নদীতে ফেলে দিয়ে আসবো, যাতে আগামীতে এসব না করতে পারে। মা বলে, ও আবার মুক্তি পেয়ে আসবে না তো? বলে, না, বিগত 40 দিন হলেই ওখানেই নষ্ট হয়ে যাবে। তারপরে আমরা ঘর ফিরে আসছি। মায়ের মুখে একটা হালকা হাসি। নানি এসে বলে, কি হলো? মা বলে, সব ঠিক হয়ে গেছে। নানি আমাকে অনেক বকাঝকা করে, বলে, তান্ত্রিক হতে চাস, যেটা করছিস সেটা কর। তারপরে আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমার জীবনে আর কোনো কালো ছায়া নেই। এখন আমি নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে পারি। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনে একটা ভুল সিদ্ধান্ত এবং ভুল কাহিনী, যেটা আমি অনেক আগে পার করে এসেছি। এই ভুলটা আমি করেছিলাম, তাই আমাকে অনেক কষ্ট এবং আমার পরিবারকে অনেক ধকল সহ্য করতে হয়েছে। আগামীতে আপনারা এরকম কোনো জিনিস করতে যাবেন না, কারণ এসব জিনিস খুবই খারাপ। আর এটাই ছিল আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু মুহূর্ত, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আশা করছি আপনাদেরকে নিয়ে আমার এই ভিডিওটা ভালো লেগেছে, এবং আগামীতে আমি এরকম রিয়েলিস্টিক ভিডিও আনার চেষ্টা